হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্কে এডুকেশন। আর আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর কোর্সে দেখি 2। এর আগে আমরা 2-এর পার্ট 1-এ কিছু অঙ্ক করিয়েছি। যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো 2-এর 1 নম্বর কি বলেছে, সরল করি। কি লেখা আছে, ফার্স্ট ব্র্যাকেট 8 a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ 2/3 ইন্টু 64 a কিউব ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। দেখো সমান সমান, এটা সমান কি লিখবো আমরা, x সমান 2 কিউব a কিউব বাই 27 কে ভাঙলে কত আসবে, 3 কিউব x টু দি পাওয়ার মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ 2/3 ইন্টু 64 কে যদি আমরা 2 এর আকারে ভাঙি তাহলে কত আসবে, 2 টু দি পাওয়ার 6 a কিউব ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার কত আছে, মাইনাস 2/3। দেখো এরপর আমরা লিখতে পারি এটাকে 2a বাই 3x টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 3টাকে বাইরে করে নিতে পারি, সবটাতে 3 আছে, ইন্টু 2/3 ইন্টু এটার ক্ষেত্রে কি করতে পারি, 2a স্কয়ার a বাই 3x টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 2/3। 3 কেটে গেল, এই 3 কেটে গেল, সমান সমান আমরা কি লিখব, 2 স্কয়ার a স্কয়ার বাই 3 স্কয়ার x টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার মাইনাস মাইনাসের প্লাস হলো, সমান সমান এবার 2 এর পাওয়ারগুলো লিখবো আমরা। 2 এখানে কত আছে, মাইনাস 4 হলো, ইন্টু a টু দি পাওয়ার এর কত আছে স্কয়ার এখানে, ইন্টু মাইনাস 2 বাই 3 টু দি পাওয়ার 2 এখানে ইন্টু আকারে আছে কত, তাহলে মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার কত আছে, মাইনাস 2, তাহলে মাইনাস 2 লিখবো, প্লাস এখানে কত আছে 2 হলো, সমান সমান 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু a টু দি পাওয়ার 0 বাই 3 টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার 0 হলো, সমান সমান আমরা কি লিখবো, দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 2 বা এটাকে আমরা লিখতে পারি 1/4 হলো। কেন 1/4 হলো এখানে, কারণ মাইনাস থাকলে এটাকে কি লিখবো, 1/2 এর স্কয়ার, 2 এর স্কয়ার মানে 1/4 হলো। তার জন্য আমরা এটা 2 টু দি পাওয়ার মাইনাস 2 অথবা 1/4 লিখতে পারি। দেখে নাও অঙ্কটা একবার। দেখো 2 এর 2
সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট x টু দি পাওয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 2/3 সেকেন্ড ব্র্যাকেট টু দি পাওয়ার মাইনাস 3/10 সমান সমান সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে ফার্স্ট ব্র্যাকেটে এটা আমরা ঘাতের কি হবে গুণ হবে, গুণ হলে কত হবে x টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 2/3 টু দি পাওয়ার মাইনাস 3/10 সমান সমান কত আসবে x টু দি পাওয়ার মাইনাস 10/3 টু দি পাওয়ার কত মাইনাস 10/3/10 সমান সমান x টু দি পাওয়ার মাইনাস 10/3 ইন্টু মাইনাস 3/10 এখন 10 10 কেটে গেল 3 3 কেটে গেল মাইনাস মাইনাসে প্লাস x টু দি পাওয়ার 1 বা x তাহলে এইটার মান কত আসলো x দেখে নাও একবার দুই অঙ্কটা। এরপর দেখো 3 নম্বর কি বলেছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান থার্ড ব্র্যাকেট লিখে দেব ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস তার মানে 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 1 সমান সমান আবার দেখো থার্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার 1 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাসে মাইনাসে কি সরি প্লাসে মাইনাসে কি মাইনাস তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু মাইনাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার 1 বা 2 এটাকে আমরা 2 টু দি পাওয়ার 1 ও লিখতে পারি বা এটা 2 ও লিখতে পারি যেমন এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার 1 বা x একই জিনিস হলো। দেখে নাও 3 নম্বর অঙ্কটা হলো। এরপর চলো 2 এর 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলেছে ঘনমূল অফ a টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু b ইন্টু ঘনমূল অফ কত আছে b টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু c ইন্টু ঘনমূল অফ c টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু a এটা সমান সমান কি লিখতে পারি আমরা a টু দি পাওয়ার মাইনাস 2 আর এটা কি হবে বাই হয়ে যাবে ইন্টু b ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 2/3 কেন 3 এটার জন্য ইন্টু c ইন্টু c টু দি পাওয়ার মাইনাস 2/3 ইন্টু a হলো। দেখো এবার দেখো প্রথমে a টু দি পাওয়ার কত আছে মাইনাস 2/3 এটাতে কত আছে কিছু নেই মানে 1 আছে তাহলে প্লাস 1 ইন্টু b টু দি পাওয়ার কত হবে কিছু নেই মানে 1 মাইনাস 2/3 ইন্টু c টু দি পাওয়ার 1 মাইনাস 2/3 হলো। দেখো a টু দি পাওয়ার 3 হলে মাইনাস 2 প্লাস 3 ইন্টু b টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু c টু দি পাওয়ার 3
3 3 minus 2 সমান a to the power 1/3 into b to the power 1/3 into c to the power 1/3 অথবা a b c to the power 1/3 অথবা এটা লিখতে পারো ঘনমূলক a b c হলো। দেখো पाँच नम्बर की बोले 4 to the power m plus 1/4 into root over 2 into 2 to the power m by 2 into root over 2 to the power minus m bracket close 1/m সমান সমান 4 কে ভাঙলে কত পাবো 2 এর স্কয়ার to the power m plus 1/4 into 2 to the power এখানে কত আছে 1 আছে আর এটা m আছে তাহলে m plus 1 আর রুট ওভার আছে মানে কত আসবে বাই 2 বাই এটা 2 মানে কত 2 এর উপর 1 আছে তাহলে 1 ইনটু আছে মানে প্লাস হবে প্লাস এটা 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2 কি লিখব মাইনাস m বাই 2 হলো সমান সমান देखो 2 to the power 2m प्लस 2 দিয়ে 1/4 কে গুণ করলে কত আসবে 1/2 into 2 to the power m plus 1/2 by 2 to the power 1 minus m by 2 সমান সমান আমরা কি লিখব সবগুলোই বেস কি আছে একই আছে 2 আছে তাহলে আমরা 2 এর ধাপে সাজাতে পারবো তাহলে সেইভাবে সাজিয়ে লিখব 2m প্লাস হাফ ইনটু আছে তার মানে আবার প্লাস দিয়ে আসবে প্লাস m প্লাস 1/2 ভাগ আছে তার মানে এটা মাইনাস দিয়ে আসবে মাইনাস 1 মাইনাস m by 2 হলো এবার সমান সমান 2 টু দি পাওয়ার দেখো টোটালটা লসাগু করলে কত আসবে 2 আসবে নিচে 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস m হলো সমান সমান 2 টু দি পাওয়ার 4 5 6 তাহলে 6m দেখো 2 আর 2 থেকে 1 1 2 2 থেকে 2 বাদ দিলে 0 বাই 2 2 দিয়ে কাটলে কত আসবে 3m সমান সমান 2 টু দি পাওয়ার 3m সরি এখানে কত আসবে টু দি পাওয়ার 1/m প্রত্যেকটাতে ব্র্যাকেট আসবে 1/m টু দি পাওয়ার 1/m টু দি পাওয়ার 1/m টু দি পাওয়ার 1/m এটা তো কত আসবে 1/m
সমান সমান 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, এই m কেটে যাবে, সমান সমান কত আসবে 2a কিউব। 2a কিউব কত আসবে 8 হলো। তাহলে এটার মান কত বেরোলো? এটার মান বেরোলো 8। এরপর চলো 6 নম্বরে। 6 নম্বরে বলেছে 9 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/27 টু দি পাওয়ার মাইনাস 4/3। এটা দেওয়া আছে। তাহলে আমরা সমান সমান কি লিখব? এটা 3 স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 16কে ভাঙলে কত আসবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4। 6কে ভাঙলে কত আসবে 2 গুণিত 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু দেখো 1/27কে ভাঙলে কত আসবে 3 কিউব টু দি পাওয়ার মাইনাস 4/3 সমান সমান 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 4 কেটে গেল 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1/3 টু দি পাওয়ার 3 ইন্টু মাইনাস 4/3 3 কেটে গেল সমান সমান। এবার দেখো আমরা প্রথমে 3 পাওয়ার লিখব। 3 পাওয়ার কত আসবে -6 হলো। এখানে দেখো বাই আছে, তাহলে এটা কি আসবে যা সাইন আছে তার অপোজিট সাইন বসবে, মানে -2। 3 আছে, 3 টু দি পাওয়ার কত আছে 4, এটা 1 আছে তাহলে -4 ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো 2 এর উপর কি আছে কিছু নাই মানে 1, এটাতে কত আছে -2 হলো সমান সমান 3 টু দি পাওয়ার -6 মাইনাসে মাইনাসে +2 মাইনাসে মাইনাসে +6 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 + 2 সমান 3 টু দি পাওয়ার কত আসবে 6 থেকে 6 বাদ দিলে 0 ইন্টু 2 এর কিউব সমান সমান 1 ইন্টু 8 সমান সমান 8 হলো। এটা গেল 6 নম্বর। দেখে নাও এরপর চলো 7 নম্বর। 7 নম্বর দেখো কি বলেছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b টু দি পাওয়ার কত আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c টু দি পাওয়ার কত আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু কি আছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a টু দি পাওয়ার কত আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার হলো। দেখে নাও অঙ্কটা কি লেখা আছে। এবার অঙ্কটাকে আমরা কি অপারেশন করছি একটু ভালো করে দেখো। যেহেতু বেস একই আছে তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার a মাইনাস b লেখা যায়, আর যেটা পাওয়ার আছে সেটা তুলে দেবো আবার, এটা ইনটু আকার থাকবে a স্কয়ার প্লাস
ab প্লাস বি স্কোয়ার হলো ইন্টু একইভাবে এটাও এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। দেখো হলো। একটা মজার জিনিস লক্ষ্য করো, এখানে এটা কিন্তু একটা ফর্মুলায় আছে, লক্ষ্য করছো? এটাও একটা ফর্মুলাতে আছে, একই রকম প্যাটার্ন আছে। উৎপাদক বিশ্লেষণে 9-এ করেছো অঙ্ক, মনে আছে অবশ্যই। দেখো এটা কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের না, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তাহলে লিখে দেবো ডাইরেক্ট, সমান এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার এটা কি আসবে বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। হলো এতটা পর্যন্ত। এবার দেখো বেসগুলো আবার একই আছে, তাহলে আমরা কি লিখব? এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস কত আসবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। হলো। এবার দেখো বি কিউবের সঙ্গে বি কিউব কাটা, সি কিউব কাটা, এটার সঙ্গে এটা কেটে যাবে। সমান সমান কি লিখবো আমরা? এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 এর মান কত? 1। হলো। দেখো অঙ্কটা দেখে নাও একবার। আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।